বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে, আমিও ভালো আছি। আর আজকে সকালটা আবার নতুন করে শুরু করে দিলাম। আর সকালবেলা চা খাওয়া হয়ে গেছে। তোমাদের কি চা খাওয়া হয়েছে? আমার তো হয়ে গেছে। আর আজকে সকালবেলা চলে এলাম, এখানে পেঁয়াজ কুচানো রয়েছে, লঙ্কা কুচানো রয়েছে, আর হাতে দেখতে পাচ্ছ ব্রেড আছে। আজকে বানাবো ডিপ টোস্ট। আর এখন করে নেবো। আর তারপরে দুপুরের আরো মেনু আছে, সেগুলো তো বানাবো, সেগুলো দেখাবো অবশ্যই। যখন করব তখনই তোমরা দেখতে পাবে আমি কি বানাচ্ছি আজকে। আর আজকে মানে যাই করবো তোমাদের সামনে আমি তুলে ধরবো, চেষ্টা করবো যতটা পারবো তুলে ধরার। তোমাদের বাড়ি কাদের বাড়ি কি কি রান্না হচ্ছে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। তোমরাও কি খাচ্ছ, শুধু আমি দিয়ে যাচ্ছি দেখলে তো হবে না, তোমরা কি করছো সেটাও তো আমাকে জানাতে হবে। আমি তো দেখবো। তোমরা যদি কমেন্ট না করো তাহলে আমার কি ভালো লাগবে? এই যে তোমাদের জন্য এত সুন্দর করে ভিডিওটাকে আমি প্রেজেন্ট করছি, আমার ছোট্ট একটা মেয়েকে মানে থাকার পরেও আমি চেষ্টা করছি, কিন্তু তোমরা যদি কমেন্ট না করো ভালো লাগছে কি বা আমার কিছু ভুল হচ্ছে কি, সেটা তো তোমাদের কমেন্ট করে আমাকে জানাতে হবে। প্লিজ কমেন্ট করে জানিও, ভালো লাগলেও বলো, আর খারাপ হলেও আমাকে প্লিজ জানাবে। চলো দেখ, আমি বটিতেই কেটে নিচ্ছি বন্ধুরা। আমি ওই ছুরি পুরিতে কাটছি না, দেখো আমি বটিতেই কেটে নিচ্ছি পাউরুটিগুলো। এখন কড়াই একটু অল্প তেল দিয়ে দিলাম, আমি ব্রেডগুলো একটু সেঁকে নেবো চাটুতে। চাটুতে তেল দিয়ে দিয়েছি, আর এখানে প্রত্যেকটা ব্রেড আমি ভেজে নিয়েছি। আর এখানে এই যে আমার ডিম টোস্ট একটা বানানো হয়ে গেল। তোমাদের আবার একবার দেখাবো কিভাবে করলাম এটা আমি। এটা বোধ তো হয়ে গেছে। এতে দিয়েছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর লবণ দিয়ে দেবো চাটুর মধ্যে। এইভাবে পাউরুটিগুলো আমি দিয়ে দেবো এর উপরে। এবার একটু হতে দেবো, তারপর উল্টাবো এটাকে। আমি এখানে বানাচ্ছি আজকে মিক্স ফ্রাইড রাইস। তখন তো আমাদের বলা হয়নি। এই যে এখানে আমি গাজর, বিনস, ক্যাপসিকাম, কড়াইশুঁটি সব কিছু ভেজে নিয়েছি একসাথে। ওখানে ডিমটাকে ভুজিয়া টাইপের করে নিয়েছি। আর ওই যে দেখতেই পাচ্ছ চিংড়ি মাছ, আর চিকেনটা আমি দিইনি কারণ আমার মা চিকেন খায় না, যার জন্য চিকেনটা আমি দিইনি। চিকেনটা আমি মানে বাদ দিয়ে দিয়েছি আমি। আর এখানে দেখো আদা আর রসুন কুচি আছে, পেঁয়াজ কুচি আছে, আর রাইস এখানে আমার হয়ে গেছে। এখানেও আছে, আর ওই হাঁড়িতে আছে, এই যে এখানেও আছে। আমি 1 কেজি চালের আজকে ফ্রাইড রাইস করবো। আর এখানে তেল আমি দিয়ে দিয়েছি, এবার উপকরণগুলো দিয়ে দেবো তেলের মধ্যে আমি। এখানে আমি আদা রসুন দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ কুচিয়ে। এখানে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম, এটাকে ভালো করে ভেজে নেব। একটু লবণ দিয়ে ভাজবে, তাড়াতাড়ি হয়ে যাবে। আর পেঁয়াজটা বেশি ভাজবো না। এখানে ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। আর চিংড়ি মাছটা আমি মানে আগে আদা বাটা আর রসুন বাটা আর একটু সয়া সস আর একটু লেবুর রস আর লবণ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য, তারপর ওটাকে আমি ভেজে নিয়েছি। এবার প্রত্যেকটা ভাজা মাছ যে ভেজে রেখেছি সবজি, আমি সেই উপকরণগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। এই যে এখানে রাইস দিয়েছি, রাইস দিয়ে ভেজে নিচ্ছে, আর একটু ওপরে গোলমরিচ ছড়িয়ে দিয়েছি।
আর এখানেও আছে, এখানেও আমি গোলমরিচ আর হালকা একটু চিনি দিয়ে রেখে দিয়েছি। দুভাগে ভাগ করছি কারণ অনেকটা রাইস তো কড়াতে ধরবে না। দেখো আমার একটা চালও কিন্তু ভাঙিনি। দেখো প্রত্যেকটা রাইস একদম কাটা কাটা রয়েছে, দেখতেই পাচ্ছ। আমি হাঁড়িতে তুলে নিচ্ছি। ওইভাবে আবার একটা যে রাইসটা আমি সাইড করে গেছিলাম ওটা ওইভাবে করে নিচ্ছি। এই যে আমার রাইস পুরো রেডি। আমি চাপাতি রেখে দেবো কারণ আমার আবার একটা মেনুতে চলে যেতে হবে। এবার বানাবো আমি এখানে আলুর দম। আগেই বলে দিই একটু শর্টকাট করছি, অনেকটা দেরি হয়ে গেছে। এখানে আমি সব উপকরণ একসাথে আমি মিক্সারে পুরো মিক্সড করে নিয়েছি। এতে টমেটো রয়েছে, আদা রয়েছে, রসুন রয়েছে, পেঁয়াজ রয়েছে, চালমগজ আছে, কাজু বাদাম আছে, পোস্ত আছে, সব কিছু একসাথে আমি পুরো পেস্ট করে নিয়েছি। এটা করলেও খেতে খুবই ভালো লাগবে। সব উপকরণ নিয়ে আরও দেবো এখানে। এই যে কুচনো পেঁয়াজও আছে। আলুটাকে এবার আমি ভেজে নেবো ভালো করে। কড়াতে আমি গোটা জিরে দিয়ে দিয়েছি, এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এই যে পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেবো। তারপরে এর মধ্যে আলুটাকে দিয়ে একেবারে ভেজে নেবো। আলুটা আমি আর আলাদা করে ভাজলাম না, পেঁয়াজের সাথে আলুটাকে ভেজে নেবো। পেঁয়াজও ভাজা হবে, আলুও ভাজা হয়ে যাবে। এখানে আলুগুলো দিয়ে দিয়েছি। এই আলুর মধ্যে একটু আমি নুন আর একটু হলুদ দিয়ে হালকা করে ভেজে নেবো। এই যে লবণ আর তোমার হলুদ একটু দিয়ে দিয়েছি, ভাজবো। আর একটা কথা বলা হয়নি তোমাদের, এখানে আমি ওই পেস্টের মধ্যে আমি ওখানে লঙ্কাও দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েই করব। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। এখানে গুঁড়ো লঙ্কার আমি দেবো না ঝালটা। আর আজকে চিকেনটা বন্ধই রেখেছি কারণ দিদির ছেলে বললো যে চিকেন খাবে না, যার জন্য চিকেনটা করলাম না। বললো একটু আলুর দম দিয়েও ভালোবাসে, তাই একটু ওই কাশ্মীরি আলুর দম টাইপের করছি। কাশ্মীরি আলুর দমই করছি। টক দইটা এখানে আমি দেইনি। এবারে মশলাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব। এখানে আমি চিনি, লবণ স্বাদ মতন, একটু চিকেন মশলা দিয়েছি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দেখো কষানো হয়েই এসছে, কালারটা দেখেছো, একটু তেল ছাড়ছে দেখো। আর একটু হলে আমি জল দিয়ে দেবো। লাস্টে দিয়ে দিলাম ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো, দিয়ে দিলাম ধনে পাতা কুচি। এই যে জল দিয়ে দিয়েছি। এবার আমি চান করতে চলে গেলাম। পুরো ভিডিওটা দেখাবো, এখন একটু চান করে আসি, তারপরে আমি দেখাবো আলুরদমটা মানে কেমন হলো। দেখো আমার আলুরদম হয়ে এসছে, এবার আমি নামিয়ে ফেলবো। একটু গ্রেভি গ্রেভি রাখবো। দেখো হয়ে গেছে, চলো এবারে। দেখো বন্ধুরা, এই যে এখানে কফি বানাচ্ছি। সব আগে রেডি হয়ে গেছে। কফিটা আগে আমি চিনি দিয়ে আর একটু দুধ দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। আগে কফির মিশ্রণটা দিয়েছি, তারপরে যে দুধ দিয়েছি। দেখো শুধু দেখো কেমন লাগছে বন্ধুরা, দেখতেই পাচ্ছ। একটু ঘুটে নিচ্ছি, এটা হয়ে গেছে। এই যে এখানে সেদিনকে যেরকম পকোড়া করেছিলাম আজকেও করেছি। এটাকে পকোড়া বলে না, বড়া হয়ে গেছে। এটাও সেই বাঁধাকপি দিয়ে করেছি। এই যে বসে গেছে, যে সবার কফি নেওয়া হয়ে গেছে। শুধু হাসিগুলো দেখো। শোনা ভালো হয়েছে, একটুখানি তাকিয়ে বলে দে বাবা, ভালো আছে তো। আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করলাম। সারাদিন যা হলো সবই তো দেখালাম। আর রাত হয়ে গেছে, ভালো লাগছে না। এবার একটু শুয়ে পড়বো, রেস্ট নেবো। চলো, গুড নাইট, শুভরাত্রি।